অনেকগুলো জিনিস এবারে যেমন দুটো চ্যালেঞ্জ আমি কথাটা বলবো, দুটো চ্যালেঞ্জের বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সাফল্যের বিকল্প কিছু নেই। দেখি না, করব, এটাই হচ্ছে অঙ্গীকার। যদি দেখি কি করা যায়, কতটুকু পারবো, ইনশাল্লাহ হবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা করব, এইটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। এবং আমি বিশ্বাস করি আমার সহকর্মী যারা আজকে এখানে আছেন সবাই এই দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ। আপনারা 85 জন কর্মকর্তার কথা বলেছেন যারা আদালতের সিদ্ধান্ত নিয়ে আসছেন। আপনারা আমার সাথে বোধহয় একমত হবেন যে 85 জন কর্মকর্তার যোগদান পরবর্তীতে তাদের প্রশিক্ষণে ব্যস্ত রাখা, নিয়োজিত করা, যাতে যারা কর্মক্ষম হয়ে ওঠেন, কেন 15 বছর একটা লম্বা সময়, এবং তাদেরকে পিএটিসিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা, এগুলোর জন্য কিন্তু আপনারা যতটুকু না উৎসাহী ছিলেন তার থেকে বেশি উৎসাহী ছিল সচিবালয়, আমাদের সচিবালয় এবং নির্বাচন কমিশন, যে এনাদেরকে কি করে বেটার ইউটিলাইজ করা যায়। সাবসিকুয়েন্ট টু দ্যাট আমরা এনাদেরকে আউট অফ কান্ট্রি ভোটিং যে প্ল্যাটফর্ম করা নেওয়া হয়েছে সেখানে ইউটিলাইজ করার ব্যবস্থা নিচ্ছি। ধাপে ধাপে এই জিনিসগুলো হবে, ওভারনাইট চেঞ্জ হবে না। এবং ওভারনাইট চেঞ্জ যারা চান তারা মিরাকেলে বিশ্বাসী। মিরাকেল ক্যান টেক এ লিটল লঙ্গার। আমি একটা ইম্পসিবল উই ক্যান হ্যান্ডেল, বাট মিরাকেল উইল টেক এ লিটল লঙ্গার, বিকজ আমরা অদৃষ্টবাদী নই, আমরা কর্মী এবং আমরা কাজ করি, আদায় করতে চাই। আর যানবাহনের কথা বলেছেন, পোস্ট আপগ্রেডেশনের কথা বলেছেন, এসবগুলোর জিনিসগুলোর প্রক্রিয়াধীন আছে। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ওখানকার যে আইনটা করা হচ্ছে সেটাকে ফেরত নিয়ে আসার ব্যাপারে এটাও আপনারা জানেন যে এখন এটা লেজিসলেটিভ ডিভিশনে এটা পেন্ডিং, ক্যাবিনেট ডিভিশন এটা পরীক্ষা করবে। কাজে আপনাদের যেখানে যেখানে যে জিনিসগুলো আপনারা বলছেন সেই জিনিসগুলোকে প্রকারান্তরে সবগুলো নিয়ে অ্যাড্রেস করা আছে। আমি আবারও বলবো, সবকিছু ওভারনাইট চেঞ্জ হবে না, ওভারনাইট চেঞ্জ করার মতন পরিস্থিতিও নাই, এবং ইত্যাদি ইত্যাদি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপনারা কিছু কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশনও কাজ করছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, ইউএনডিপির যে ব্যালট প্রজেক্টটা নেওয়া হয়েছে, এই ব্যালট প্রজেক্টটা কিন্তু 3 বছর মেয়াদী, শুধু এই নির্বাচন কেন্দ্রিক নয়। এবং ব্যালট প্রজেক্টের অন্যতম কম্পোনেন্টই হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। আমি ব্যালট প্রজেক্টকে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ আগামীতে দেখতে চাই যে আমাদের যে ইটিআইটা আছে, ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটটা যেন ইট শুড বি অ্যান ইনস্টিটিউশন পার এক্সেলেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা অন্যের কাছে গিয়ে শিখতে নাই, আমাদের এখানে যেন গবেষণা হয়, আমাদের এখান থেকে যেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম হয়। এইটা যদি আমরা করতে পারি তাহলে বুঝবেন যে সত্যিকার অর্থে আমরা ক্যাপাসিটি ডেভেলপ করছি। এটার সাথে দুটো আরো প্রতিষ্ঠানকে আমাদেরকে ফিউশন করতে হবে। আমাদের লাইব্রেরিকে এটার সাথে ফিউশন করতে হবে, আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংকে, যেটা এই মুহূর্তে ওইভাবে নন এক্সিস্টেন্ট, প্রয়োজনে আমাদেরকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংকে ফুল ফ্লেজেড তৈরি করতে হবে, এটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে না গ্লোবাল ইন্টিগ্রেশনের কথা। তা নাহলে আমি বিদেশ যাব, শুনবো, আসবো, শেষ। আমার এখান থেকে গবেষণা হতে হবে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আপনারা কথা বলেছেন। দিস ইজ এ গ্লোবাল চ্যালেঞ্জ, দিস ইজ এ গ্লোবাল চ্যালেঞ্জ, শুধু বাংলাদেশের নয়। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করার। আমি বাইরেও 2 ডজনেরও বেশি ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি। কমন একটা কনসার্ন আজকে সবার মুখ থেকে আসছে, সেটা হচ্ছে ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার। অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে, ভুল তথ্য দিয়ে
মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। এবং এটার উপায় আছে দুটো, এটা হ্যান্ডেল করার উপায় আছে দুইটা। একটা হচ্ছে তাহলে সব শাটডাউন করে দিই, দিয়ে আমরা প্রস্তর যুগে ফেরত যাই, অথবা আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই, আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। তো আমরা ইনশাল্লাহ 2 নম্বর পদ্ধতিতেই যাব। আমরা শাটডাউনের পক্ষে নই। অতীতে কি হতো, নির্বাচনের সামনে ব্যান্ডউইথ কমিয়ে দিয়ে ইত্যাদি করে আপনার সামহাও ওই দিনটা পার করা হতো। দিনটা না হয় পার করলাম, তার আগের সময়টা আমি কিভাবে পার করব, পরেরটা কিভাবে পার করব, কতদিন আপনি ব্যান্ডউইথ লিমিট করে রাখবেন। সো দ্যাট ইজ this commission is not considering that to be a solution. আমরা এটাকে একটা সমাধান হিসেবে দেখছি না। আমরা মনে করি ভালো ইনফরমেশন দিয়ে খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফরচুনেটলি মোর দ্যান 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না। অ্যারাউন্ড 50% সোর্স থাকে বিদেশে, তাকে রিচ করা যায় না। তো তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ওই রকম হতে হবে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে একজনের বক্তব্যে উঠে এসেছে অবহিতকরণ, মানুষকে সচেতন করা, যে আপনারা হুটহাট কোনো কন্টেন্টের উপরে যেন নির্ভর করে মানুষ যেন একটা ওপিনিয়ন ফর্ম না করে ফেলে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, যারা এগুলো করার কথা তাদেরকে যতই অবহিত করেন না কেন, সে কিন্তু এই কাজটা করবে। সাউথ আফ্রিকান ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি আমাকে বলছিল যে তারা গত 10 বছর ধরে কাজ করে, লাস্ট নির্বাচনে তারা এটা নিয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে, কিন্তু তাদের সক্ষমতার চেয়ে প্রতিপক্ষের সক্ষমতা ছিল 3.5 গুণ বেশি। এটা হচ্ছে তাদের গবেষণা। So this is a reality that we are facing today.